নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মটর ডালের মুইঠা। যে কোনো নিরামিষের দিনে আপনারা এইভাবে মটর ডালের মুইঠা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই মটর ডালের মুইঠা বানানোও খুব সোজা। আমি কিভাবে এই মটর ডালের মুইঠা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মটর ডালের মুইঠা। মটর ডালের মুইঠা বানাবার জন্য আমি 1 কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মটর ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু আদার টুকরো দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর স্বাদ মতো একটু নুন দিয়েছি। দিয়ে জল ছাড়াই মটর ডালটাকে আমি বেটে নিয়েছি। দেখুন, এই ঠিক জল ছাড়া এইভাবে থকথকে করে মটর ডালটাকে বেটে নিতে হবে। জল দিলে কিন্তু মুইঠাগুলো বানানো যাবে না। এবারে এই মটর ডালটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। দেখুন, ঠিক এই রকমভাবে বেটে নিতে হবে জল ছাড়া। এবারে এই বাটা মটর ডালটাতে আমি দিয়ে দেব কয়েকটা উপকরণ। আমি এই মটর ডালের বাটার মধ্যে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। নুন আর চিনিটা আমার আগেই বাটার সময় দেওয়া ছিল, তাই আর দিলাম না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এবার এই মটর ডালের মুইঠা বানাবার জন্য একটা মশলার পেস্ট করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম আর একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম আর দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এই মশলাটা আমি এই মটর ডালের মুইঠা বানাবার জন্য ব্যবহার করব। দেখুন, আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটাকে এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এই জল গরম হলেই এবারে মটর ডাল বাটাটাকে হাতে এইভাবে মুঠোর সাহায্য করে নিয়ে ঠিক মুঠোর মধ্যে করে নিয়ে এইভাবে দিয়ে দেব জলের মধ্যে। গরম জলের মধ্যে জলটা যেই ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে। ঠিক হাতের সাহায্যে এইভাবে নিয়ে নিতে হবে মুঠোর মধ্যে করে, তাই এর নাম মটর ডালের মুইঠা। মুঠোর মধ্যে বানানো হয় বলে এই রেসিপির নাম মটর ডালের মুইঠা। 2 মিনিট হয়ে গেছে। দেখুন, এটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। 2-3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এবারে জলটাকে ছেঁকে ছেঁকে আমি তুলে নিয়েছি একটা থালায়। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। না ঠান্ডা হলে ভাজা যাবে না, ঠান্ডা করে নিতে হবে। এবারে গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ঠান্ডা করে নেওয়া মটর ডাল ভাপানোগুলো, মটর ডালের মুইঠাগুলো আমি দিয়ে দেবো। একটা একটা করে ছেড়ে দেব। দিয়ে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আঁচটাকে এই সময় একদম লোতে রাখতে হবে। লো আঁচে রেখে ভেজে নিতে হবে, নাহলে এর ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে। লো আঁচে রেখে আমি সমস্ত মটর ডালের মুইঠাগুলো এইভাবে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। দেখুন, আমার সবগুলো মুইঠা ভাজা হয়ে গেছে। তুলে রেখে দিয়েছি একটা থালায়। এবারে ওই ডাল ভাজার তেলেই আমি এই মটর ডালের মুইঠা বানাবার জন্য আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আলুর গায়ে একটা লাল কালার না আসা পর্যন্ত ভাজতে হবে। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলেই গোটা গরম মশলা কিছুটা আর গোটা জিরে তেজপাতা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়নটাকে অল্প কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, একটা মিষ্টি গন্ধ বেরোবে যেই, তখন যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব তেলের সঙ্গে। এবারে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে এবারে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব 1 চা চামচের একটু কম চিনি। সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে খেতে ভালো হয়, আর এই সময় চিনিটা দিলে তরকারির কালারটাও ভালো আসে। সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব।
আলুটার সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি গ্রেভির জন্য গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন। এবারে আমি যে ভাজা মটর ডালের মুইঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবার মিশিয়ে নিয়ে আরও আমি 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলুটাকে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমার মটর ডালের মুইটা হয়ে এসেছে। এবার নামাবার আগে আমি এখানে দেব 1/2 চা চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। অফ করে খানিকক্ষণ আমি কড়াইতে এইভাবেই রেখে দেব। দিয়ে তারপরে একটা পাত্রে আমি সার্ভ করে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি মটর ডালের মুইঠা তরকারিটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যে কোনো নিরামিষের দিনে খেতে খুব সুন্দর লাগে। আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।